দেশীয় শিল্প সুরক্ষা, সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিসহ রপ্তানিতে উৎসাহ দিতে 2026-27 অর্থবছরের বাজেটে কর ছাড়ের ছড়াছড়ি থাকছে। সঙ্গে থাকছে ভ্যাট ও শুল্ক কর ছাড়। এবারে ইলেকট্রনিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতে বেশি ছাড় দেয়া হতে পারে। আগামী অর্থবছর থেকে কর ছাড় সুবিধা 2030 থেকে 2035 সাল পর্যন্ত দেয়া হতে পারে। বিশেষ করে দেশে তৈরি এসি, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, সৌরবিদ্যুৎ, ইলেকট্রিক গাড়ি, ই-বাইক, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, মোবাইল ফোনের দাম কমতে পারে। এছাড়া বিভিন্ন বাদ্যযন্ত্র, ঔষধ তৈরির 68 ধরনের কাঁচামাল, হাইব্রিড গাড়ি, কাঠ তৈরির কাঁচামাল, সৌরবিদ্যুতের উপকরণ, বালাইনাশক 36 ধরনের কাঁচামাল ও সেমিকন্ডাক্টরের কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার হতে পারে। প্রত্যাহার হতে পারে হার্টের ব্রিং ও চোখের লেন্সের উপর 10% ভ্যাট। এসব পণ্যের সঙ্গে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার সব ধরনের কর ছাড় দিয়ে আসছে। এরই অংশ হিসেবে বাজেটে মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোগ্য তেল, বীজসহ 60টি পণ্যের উৎসে কর কমিয়ে 0.5% করা হতে পারে। লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে কেজি প্রতি শুল্ক কমিয়ে $7 করা হতে পারে। বাজেটে সুখবর থাকছে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য। এ পণ্য বিক্রিতে 5% ভ্যাট রয়েছে। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণ বিক্রিতে দাম অনুযায়ী 12 থেকে 13,000 টাকা ভ্যাট দিতে হয়। এর পরিবর্তে ভরি প্রতি নির্দিষ্ট হারে 2,500 টাকা নির্ধারণ করা হতে পারে বাজেটে। বাতিল হতে পারে মোবাইল সিমের 300 টাকা কর। সঙ্গে প্রত্যাহার হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে 5% আগাম কর। ক্যান্সারের 9 ধরনের ঔষধ আমদানিতেও কর রেয়াত সুবিধা দেয়া হতে পারে। আর আমদানি করা শিশু খাদ্যের দাম কমতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী 11 জুন সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।